নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কেন ভারতের সিসিআই ব্যান করলো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের পলিসি। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর কাজ হলো ভারতীয় বাজারের কোম্পানিদের মনোপলি বা ডুওপলির হাত থেকে ভারতীয় ক্রেতাদের বাঁচানো। আপনারা অনেকেই ভাবেন অনেক সময় আপনাদের পছন্দের জিনিসের অ্যাড ফেসবুকে কি করে চলে আসে। আসলে এর পেছনে রয়েছে মেটা অর্থাৎ ফেসবুক ও হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানির 2021 সালে আসা একটি প্রাইভেসি পলিসি আপডেট। এই পলিসিতে বলা হয়েছিল কাস্টমাররা যদি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহার করে তাহলে মেটা তাদের অল ডাটা ইউজ করতে পারবে অ্যাড টার্গেটিংয়ের জন্য। আপনারা এখন অনেকেই ভাবছেন এতদিন যা হোয়াটসঅ্যাপে চ্যাট করা হয়েছে, ফটো পাঠানো হয়েছে, সব কি এখনও সোশ্যাল মিডিয়াতে আছে নাকি? উত্তরটা হলো না। হোয়াটসঅ্যাপের মতে চ্যাট, ভিডিও, ফটো সব কিছুই এন্ড টু এন্ড ক্রিপ্টেড। এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 বছরের জন্য সিসিআই কেন ব্যান করলো এই হোয়াটসঅ্যাপের পলিসিটিকে? কারণটা হলো ফেসবুক অ্যাড সেলিং মনোপলির হাত থেকে ভারতের অ্যাড বাজারকে বাঁচাতে। আপনাদের একটু বুঝিয়ে বলি, আপনি ধরুন একটি সোশ্যাল মিডিয়াতে টি শার্টের অ্যাড দিবেন। মেটা যেখানে অ্যাডের ডাটা ইউজ করে কাস্টমারকে টার্গেট করতে পারে তার কাছে যাবেন, নাকি গুগল যেখানে কাস্টমারের ডিমান্ড না বুঝে ভুল কাস্টমারকে দেখাবে তার কাছে যাবেন? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ।